নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ ঢাকা বিভাগের বিভিন্ন পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল আর মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিৎ। আমরা শুরুতেই সরাসরি যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, 11 বর্গ কিলোমিটার আয়তনের এই মুন্সিগঞ্জ পৌরসভায় 72,000 মানুষের বসতি, কিন্তু এখানে কাউন্সিলর এবং মেয়র না থাকবার কারণে বিভিন্ন রকম সমস্যায় কিন্তু পড়ছেন এখানকার অধিবাসীরা, বিশেষ করে যে তাদের নাগরিক সনদ এবং জন্ম মৃত্যু নিবন্ধন, এছাড়াও যে ট্রেড লাইসেন্স এবং ভবনের যে প্ল্যান, এইগুলোর ব্যাপারে কিন্তু বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং এখানে যারা ইউনিয়ন বাইরে যে পৌরসভা, এই পৌরসভা এলাকার যে ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ডগুলোতে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু নিয়মিত সেই কাজগুলো করছেন না, তারা অতিরিক্ত দায়িত্বের কারণে কিন্তু সেগুলো করতে পারছেন না। একই সঙ্গে যে এখানে প্রশাসকের দায়িত্ব পালন করছেন, তিনি বলছেন যে তারা সুচারুরূপে করতে চেষ্টা করছেন, কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব হলেও নাগরিক সমস্যার সমাধানে তারা বদ্ধপরিকর। বিশেষ করে এই পৌরসভার ভবনটি আপনারা দেখছেন, এটি কিন্তু গেল 5 আগস্টে কিন্তু আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং এই ভবনটি কিন্তু এখন পরিত্যক্ত, এখানে কিন্তু কার্যক্রম চালাতে পারছে না। পৌরসভার 2-3টি স্থান থেকে কিন্তু এই পৌরসভার নাগরিক সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এইসব কারণে বিড়ম্বনা কিন্তু আরও বেড়েছে। আর এই পৌরসভাটিতে কিন্তু এডিস মশার প্রবণতা বেশি, এই ক্ষেত্রে কিন্তু নানা কষ্টে আছে পৌরবাসী। এছাড়া পাশেই যে এই একই উপজেলায় মিরকাদিম পৌরসভা, সেটি কিন্তু 10.32 বর্গ কিলোমিটার আয়তনের, সেখানে বসতি কিন্তু প্রায় 56,000। একেবারে ধলেশ্বরী ইসামতির একেবারে লাগ ঘেঁষা যে পৌরসভাটি, সেখানেও কিন্তু একই সমস্যায় ভুগছে মানুষ এবং যে সেখানকার লোকজন বলছেন জনপ্রতিনিধি না থাকবার যে চ্যালেঞ্জ, সেগুলো তারা তিলে তিলে অনুধাবন করছেন। কিন্তু তারা বলছেন যে অনেক ক্ষেত্রে কিন্তু পৌরসভাগুলোতে অনেক অনিয়ম হয়েছে, সেই সব অনিয়মগুলো উদ্ঘাটনের ব্যাপারে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কিন্তু এখন দৈনন্দিন কার্যক্রম যেমন বিঘ্নিত হচ্ছে, একই সঙ্গে যে এই পৌরসভার যেসব দৈনন্দিন কাজের বাইরে যেসব চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলো মোকাবেলার ব্যাপারেও কিন্তু পৌরবাসীরা তাগিদ দিয়েছেন। বিশেষ করে এখানকার জনপদগুলির ড্রেনেজ ব্যবস্থা, সড়ক, অন্যান্য সব ক্ষেত্রে কিন্তু দুর্ভোগ রয়েছে বলে এই নাগরিকদের দাবি। তো এই ছিল মুন্সিগঞ্জের সবশেষ। আমরা চলে যাব মাদারীপুরের খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী অভিজিৎ। মাদারীপুরের 5টি উপজেলায় 4টি পৌরসভা রয়েছে। এই 4টি পৌরসভার মেয়র এবং কাউন্সিলরদের যে অপসারণ করা হয়েছে, তারপর থেকেই কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পৌরসভার কার্যক্রম। এই পৌরসভাগুলোর যে কাউন্সিলর দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের, ফলে নাগরিক সেবা, কাঙ্ক্ষিত যে নাগরিক সেবা, সেটি কিন্তু পাচ্ছেন না বাসিন্দারা। আসলে জন্ম সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ সহ বিভিন্ন সনদ পেতে হলে কাউন্সিলরদের স্বাক্ষর প্রয়োজন হয়। সেক্ষেত্রে কাউন্সিলর যেহেতু নেই, সেক্ষেত্রে যারা সেবা নিতে আসছেন তারা প্রথমে পৌরসভায় আসছেন এবং সেখান থেকে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের যে কর্মকর্তা রয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে দায়িত্ব। আসলে তারা অনেকটা চিনেন না, জানেন না, অনেক ক্ষেত্রে বুঝতেও পারেন না। আসলে অপরিচিত হওয়ায় আসলে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। বেশ কিছু নাগরিকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরেও তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। সেক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে হচ্ছেন, এক প্রকার হয়রানিতেও পড়তে হচ্ছেন। আসলে কাগজপত্র নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করেও কিন্তু সেই যে কাঙ্ক্ষিত সেবা, সেটি কিন্তু তারা পাচ্ছেন না বাসিন্দারা। আমরা কথা বলেছিলাম পৌর কর্তৃপক্ষর যে মেয়র, সাবেক মেয়রগণ রয়েছেন এবং কাউন্সিলর রয়েছেন, তাদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে দূর দূরান্ত থেকে সরকারি কর্মকর্তারা এখানে চাকরি করতে এসেছেন। আসলে স্থানীয় বাসিন্দা কে বা অপরিচিত লোকজন কিনা তারা শনাক্ত করতে না পারায় এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী। তারা দ্রুত
যাতে সেবা পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তারা দাবি তুলেছেন এবং 4টি পৌরসভার যে বাসিন্দারা রয়েছেন, পৌরবাসী রয়েছেন, তারা দাবি করেছেন তারা যেন আগের মতো সেই দ্রুত কাঙ্ক্ষিত সেবা পান, সেটি কিন্তু তারা দাবি করেছেন। সেক্ষেত্রে সরকারের যে সুনজর এবং সহযোগিতার আশ্বাসে কিন্তু তারা কিন্তু সেই দাবিটি করেছেন এবং পৌরসভার যে কর্তৃপক্ষ রয়েছেন, সচিব, তারাও সাধ্যমতো কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছেন। তো এই ছিল আমার কাছে যে পৌরসভা যে নাগরিক সেবা থেকে ভোগান্তি হচ্ছে তার সর্বশেষ। এখন চলে যাচ্ছি স্টুডিওতে। স্থানীয় সরকার পর্যায়ে নাগরিক সেবার নানা রকম ভোগান্তি পোহাতে হচ্ছে নাগরিকদের, সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সঞ্জয় কর্মকার অভিজিৎ মাদারীপুর থেকে এবং এর আগে যুক্ত হয়েছিলেন নাসির উদ্দিন উজ্জ্বল মুন্সিগঞ্জ থেকে।